ঠিক আছে, তো আমরা আপনাদেরকে হলো একটা কুইজ নিয়েছিলাম A1.1 এর উপর ডিপেন্ড করে। তো আপনাদের যেহেতু 6টা চ্যাপ্টার হয়ে গিয়েছে, এই 1 থেকে 6 পর্যন্ত চ্যাপ্টার কিন্তু ইম্পর্ট্যান্ট। যারা সামনে এক্সাম দিবেন, এরপরে চ্যাপ্টারগুলি দেখা যাচ্ছে যে গ্রামার এতটা দরকার হবে না বা একই জিনিস বারবারই আসছে। মডেল ভার্ব পড়ছেন তো 5 নাম্বার চ্যাপ্টারে, আবার সামনে দেখবেন যে আরো 2টা চ্যাপ্টারে আবার মডেল ভার্ব আসতেছে, 8 নাম্বারে আসতেছে, 9-এ আসতেছে। তো আকুজাটিভ একবার পড়ছেন, আবার দেখবেন যে আকুজাটিভ আসবে। তো সামনে আর আছে ডাটিভ, পারফেক্ট টেন্স, ওগুলি আবার এক্সামে থাকে না। বাট আমরা তো দেখাবোই, কারণ আহ, ছাত্ররা যারা হলো A2 বা আরো সামনের লেভেল করবে ওদের গ্রামার দরকার। আর যারা হলো এক্সাম দিবেন তাদের গ্রামার কিন্তু এত ফোকাসের না করলেও চলে। তারা ভোকাবুলারি লেভেল, এক্সামের মডেল টেস্ট কেমন হয় ওদিকে ফোকাস করবেন। তো আমরা আজকে এক্সামের দেখি হইরেন টাইলটা হয়তো দেখাবো। তো ঠিক আছে, তো আমরা হলো আজকে আপনাদের যে টেস্টটা নিলাম এখানে কোশ্চেনগুলি কি ছিল এটা একটু দেখি। একটা কোশ্চেন ছিল। জি আপু, অবশ্যই। হুম, আমি হচ্ছে A1 এটা কোর্স কমপ্লিট করে এপ্রিলের শেষের দিকে হচ্ছে এক্সাম দিতে চাচ্ছি। এপ্রিলেরটা তো দেন। এক্সাম এক্সাম, হুম, হ্যাঁ, জি। এক্সাম পারবেন এপ্রিলের। ওটা কত তারিখে দেখি, দেখে দিচ্ছি। এখন তো হলো, ওই এক্সামের জন্য কি এই ওয়ান কোর্সটাই মানে যথেষ্ট নাকি আবার করতে হবে, বা হ্যাঁ, কি আমি আসলে বুঝতে পারছি হ্যাঁ, না। আমরা কোর্সের মাঝেই দেখাবো যেরকম হলো এক্সাম কিভাবে হয়। ঠিক আছে, এক্সামে জি। হলো 4টা পার্টে। তো হুম, স্পিকিং হলো আমাদের ফার্স্ট পার্ট, হলো নাম পরিচয় বলা, সেটা সবাই পারবেন। সেকেন্ড পার্ট জি। হলো এই যে এক একটা আপনাদেরকে এক একদিন টপিক এক একটা দেওয়া হচ্ছে, ওটা আমি সম্পূর্ণটা একবারে দিয়ে দিব। এই টপিক পড়লেই আমার কিন্তু আপনি কমন পাবেন। আর থার্ড পার্টে হলো কি কাউকে রিকোয়েস্ট করা। তো ফুল মডেল টেস্ট হুম, দেখে আমি দেখাইতেছি। আর আমরা হুইরেন লেজেন্ড যথেষ্ট এখানে সব দেখিয়ে দিব, ইমেইল লেখা টেখা এগুলি সবই দেখাবো। তো জি। এই কোর্সই এনাফ, এর বাইরে আর দরকার হবে না। বাট হুইরেন লেজেন্ড যদি আপনারা ইউটিউবে করতে চান করতে পারেন, আজকে একটা দেখাই দিব, আপনাদের বাসায় করতে পারেন। ওকে। এক্সাম ডেট আর তো জানেন তাই না? জি আপু, আচ্ছা A1 এর জন্য আপনি যে আপু বললেন যে 1 থেকে 6 লেসনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আসলে হ্যাঁ, গ্রামার পার্ট হলো 1 থেকে 6 যা পড়ানো হয়েছে এগুলি আবার সামনে আবার ঘুরে ফিরে আসবে। যেমন সামনে হলো আপনার 10 নাম্বারে হলো পারফেক্ট টেন্স, আর 11 আর 12 চ্যাপ্টার হলো ডাটিভ। তো ওগুলি কিন্তু আবার এক্সামে যে ডাটিভ কাকে বলে সংজ্ঞা দেওয়া এরকম কিছু আসবে না। ঠিক আছে, এক্সামে জি আপু। আমার টাস্ক হচ্ছে যদি গ্রামার ব্যবহার করতে হয় জাস্ট কোশ্চেন করা, অ্যান্সার করা স্পিকিং এ। আর ইমেল হুম, রাইটিং এ খুব স্পেসিফিক, আমার এই কটা সেন্টেন্স ব্যবহার করলেই হলো, এরকম। তা আপনারা হলেন স্টার ডয়েস আইন্স, এই এক্সামটা আপনাদের জন্য। তো গুগলে যে সার্চ দিবেন যে গোয়েথে ঢাকা, হুম, দিলে এই পেজটা আসবে। আসলে আপনারা ফিট ইন ডয়েস, এটা হলো যারা 18 বছরের কম, এখানে যদি কেউ থাকেন যা 18 বছরের কম বয়স, তারা এই এক্সাম ফিট ইন ডয়েস। তো এখানে তো আশা রাখি আপনারা 18+ হবেন। তাহলে এটা স্টার ডয়েস সায়েন্স, এভরি মান্থে এখন এক্সাম হবে। তো নেক্সট তাহলে আপনার এপ্রিলের লাস্টে যদি আপনি এটা প্ল্যান করেন, 27 হুম, আর 28 এই 2 দিনে। তো এটা আপনার 10 তারিখে, হ্যাঁ এপ্রিলের 10 তারিখে এখানে গ্রিন কালার হবে। জি আপু। একদম মানে 9টা বাজার 2-1 মিনিট আগে থেকে ট্রাই করতে থাকবেন। আগে প্রোফাইল খুলে নিয়েন। হুম, কিভাবে প্রোফাইলটা খুললে আপনার তথ্যগুলি দেওয়া থাকে সাথে সাথে কুইক হয়ে যায়। আমি প্রোফাইল কিভাবে খুলবেন ওই ভিডিওটা দিয়ে রাখতেছি, দেখি। এখন দিয়ে রাখি। অন্যরাও হলো গোয়েথ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রোফাইলটা খুলে রাখবেন। A1 দেন বা A1 না দেন, রেজাল্ট দেখতে হলেও কিন্তু অবশ্যই আপনার আগে দিয়ে প্রোফাইল খুলে রাখা লাগে। আমি দেখতেছি, লিঙ্কটা দেওয়ার ট্রাই করতেছি। ইয়া, খুব ইজি।
কারণ যার ইমেল তার তার দিয়ে তারই ট্রাই করতে হয়, কারণ সবাই 9টার সময় ট্রাই করবেন। হ্যাঁ, তো আমাদেরকে যদি কেউ বলেন যে আপু আমারটা আপনি ট্রাই করে দেন, তাহলে হয় না, যারটা তার করতে হয়, সবাই একত্রে করতে হয়। ওকে, গ্রুপে দিয়েছি। প্রোফাইল খুললে আপনার ইনফোগুলি সেভ করা থাকে, তখন কুইকলি এখান দিয়ে বুক করতে পারবেন। আর সামনে যদি অন্য ডেটে কেউ প্ল্যান করেন, তাহলে আহ, এটাতে কয়টা সিট আছে দেখি এপ্রিলেরটায়। এপ্রিলেরটায় সিট আছে হলো উম আচ্ছা, এটা তো মার্চের মাসে হলো 240টা চলে গেছে তো এক্সামটা। এপ্রিলে হলো 160টা সিট আছে, মেতেও 160, জুন মাসে যে 240টা, এরকম করে ট্রাই করেন, হয়ে যাবে। তো এক্সামের মডেল টেস্ট আমি দেখাইতেছি, আগে কুইজের সমাধানটা দেখে নি। এখন তো আপু A1 প্রত্যেক মাসে মাসে হয়, এভরি মান্থে। আমাদের সময় তো মনে হয় 3-4 মাস মিলে মনে হতো। হ্যাঁ, 3 মাস পর একটা, তাও সিট কম ছিল, 60 জন করে নিত তাও মাত্র। অনেক কষ্ট না? হুম, অনেক কষ্ট ছিল আপু আমাদের সময়। genau। তো আমরা একটু চ্যানেল যাই। আহ এখানটা তো টোটাল হলো কয়টা, 27টা কোশ্চেন দেওয়া হয়েছে। তো যেগুলি কঠিন কোশ্চেন সেগুলি হলো যারা বেশিরভাগ ভুল করছেন ওগুলি দেখা যায়, বা সবটা দেখা যায়। উফ, নেট স্লো এই টাইমে। আচ্ছা, এখানে যেটা 8টা কোশ্চেন আপনাদের এগুলি সঠিকভাবে দিতে পারেন না অ্যান্সার। তো আমরা একদম ফার্স্টের থেকে যাই। আচ্ছা, ড্যাশ কমেন জি, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? ভুয়া কমেন জি, তাই তো? এটা ভালো করছিলেন। দেয়া কাফে। আর অন্যগুলির আর্টিকেল কি? ডাস বিয়ার, তাস দি বিয়ার, মিল্ক। তাস কলা, কোলা, দি মিল্স, তাই না? তো শুধু দিয়া কাফে। আর এই নুমাটা কত? ফুন ফুন রেট, আক্টুন্ট, আপু জেক্সিস। হ্যাঁ, কারণ হলো আপনারা হুন্ড্রেডেরটা আগে বলবেন, ফুন ফুন রেট। পরের যে দুইটা সংখ্যা ওর ডান সাইডেরটা আগে বলবেন, আক্টুন্ট, জেক্সিস। যে হ্যাঁ, কেন? এরপরের কোশ্চেন ছিল বেলশেস গেট্রাঙ্ক ট্রিঙ্কেশন ইজ হাইস। তাহলে হাইস মানে হলো যে গরম, কোনটা আমরা গরম খাই না। তো তে, কাফে, কাকাও ওগুলি গরম খাই, তো এটা অরাঞ্জেনজাফট। এটাও ভালো করছেন। আচ্ছা, আমরা যদি কাউকে বলি যে ইস বাইস নিস্ট, হ্যাঁ আমি এটা জানি না, তখন আমরা কি বলতে পারি? হিসাবে কাইনে আনু। অথবা এই অ্যান্সারটা যারা দিয়েছে এটাও হবে, ঠিক আছে, হিসাবে কাইনে ই দিয়ে, হিসাবে কাইনে ই দিয়ে। ম্যাম আমি এটা দিছিলাম। আচ্ছা, দিলে হবে, কারণ দুইটাই সঠিক, যারা এটা দিয়েছেন তাদের সমস্যা নাই। বাসিস দাস, ব্রোশে। দাস দাস বুরশেন। ব্রোশে। কেন দাস? এটা হলো দি টমাটো। ডি টমাটে। দি টমাটে। ডি টমাটে। আর এগুলি দেয়া ডিয়ার সুপ। টু সুপ মানে কি তাহলে? ট্রেন। ট্রেন। আর অন্য কেউ যদি একটা বানহোপ বলতেন যে ট্রেন স্টেশনটাও ঠিক ছিল, বাট আমাদের এখানে তো ওই অপশনটা দেওয়া নাই। হ্যাঁ। আচ্ছা, বুক, বুক মানে বই। এখন এখানে বলছে প্লুরাল, বইয়ের প্লুরাল কি হবে? বুশা, গ্রীষ্ম। জুফা, জুফা। বসে। গুড gemacht। ব্লাইস্টিফটের আর্টিকেল কি? দেয়ার। দেয়া ব্লাইস্টিফট।
Was mag die Maus? Sie öffnet das Fenster. ম্যাম আমি এটা বুঝি নাই, আমাকে এটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, এখানে বলছে ভাস মার্কড দি মাউস, মাউস মানে হলো ইঁদুর। এই হ্যাঁ যে এটা। ও কি হ্যাঁ। করতেছে। হুম, তো ছবিতে, আচ্ছা। সাদা কালো ছবিতেও দেখেন বোঝা যায় কিনা যে ও হলো জানালাটা খুলতেছে, জানালা। হ্যাঁ। খুলতেছে। তাহলে জানালার ডয়েস হলো কি, দাস ফেন্সটা, দাস ফেন্সটা। উম, তাহলে আমরা বলবো আর কি, খোলা মানে অফ নেট। হ্যাঁ, জি মানে সে, হ্যাঁ, সে। অফনে, সে হুম। খুলতেছে দাস খুলছে ফেন্সটা। ফেন্সটা। আচ্ছা, বুঝছি। থ্যাংক ইউ। ওকে, এটা ছবিটা দেখায় বলছে কি ইজ দা সাইনে অরাঞ্জে, তাহলে আপনারা অ্যান্সারে বলবেন হুম। নাই, das ist keine Orange, হ্যাঁ, das ist eine Banane, die Milch kostet, হ্যাঁ, ভালো করছেন, die Milch kostet 20 Cent, der Mercedes kostet 49.000 Euro, das ist teuer, হ্যাঁ, teuer মানে তাহলে কি হলো, এক্সপেন্সিভ। 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 এটা এই টাইমটা দেখায় বলছে বি স্পেড স্টেস, তাহলে এটা কি, একটা বাজতে 15 মিনিট বাকি। Es ist Viertel vor eins, প্রথমটা হবে না কেন, এখানে যদি ফ লেখা থাকতো তাহলে হতো, ঠিক আছে, 15 Minuten vor eins, কিন্তু লেখা কি না, নাক না। মানে পরে, হ্যাঁ, যে 15 মিনিট পরে। হয়ে গেছে একটা বাজে, তাহলে আসলে কিন্তু না, এটা 15 মিনিট বাকি একটা বাজতে। Okay. এরপর জার্মানের কিছু প্রিপোজিশন আছে যেটা আমার ফিক্সড, তাই না, তাহলে কোনো টাগ বুঝাইলে আম জামস্টাগ, আম মন্টাগ, ফমিটটাগ, ইস আরবাইটে আম ফমিটটাগ, তাই তো। আর সময়ের আগে কি বসে, যেমন 12টার সময়, তখন আমরা কি বলবো, হ্যাঁ, আলজো। এরপরে দেখা যাচ্ছে কি আমাদের ইনফর্মাল ইমেল লিখতে গেলে লাগবে, তো ইনফর্মাল ইমেইল আমরা ঈদের পরে দেখি। হুম, ওটা হলো যে কেউ আপনাকে ইনভাইট করছে বা আপনি কাউকে ইনভাইট করবেন, তো কেউ ইনভাইট করলে তখন এই সেন্টেন্স লিখতে হয় যে আমার সময় নাই, আমি আসতে পারবো না। হ্যাঁ, তো এই দুটো বাক্য একই রকম, এই বাক্যটা আলাদা, এজন্য বলছে ভাস পাস্ট নিস্ট। হ্যাঁ, এটা একটু অন্যরকম ছিল, এটা না পারলে আপু সমস্যা। এটা না আমি বুঝিনি, মানে ছবিটার ইয়া অনুযায়ী আমি না বুঝিনি। ও, এটা বলছে ভাস পাস্ট নিস্ট, কোনটা ম্যাচিং করছে না, তাহলে ইশকান লাইডা নিস্ট কমেন, আমি আসতে পারবো না, দা হাবিশ লাইডা কাইনে সাইট, কারণ আমার হাতে সময় নাই। তো এই দুটা বাক্য মানে একই রকম, আর গুঠেই দিয়ে এটা এর সাথে মিশতেছে না, অন্যরকম সে, এই জন্য। তো এটা না বুঝলে তো কোনো সমস্যা না, এটা কোনো গ্রামার না, কিছুই না। এবার আসছে গ্রামার। Geben Sie mir dash Bleistift. ও, এইটা আমারও মানে বুঝতে অসুবিধা হইতেছে আর কি, আগেরটার কথা বলতেছে। গুটে আইডিয়া এটা কেন হলো? গুটে আইডি। হ্যাঁ, গুঠেই দিয়ে মানে কি, ভালো আইডিয়া। তো এইটা এই দুটোর সাথে ম্যাচিং করছে না, এই দুটো একই রকম। আচ্ছা, এটা স্কিপ করেন, না বুঝতে পারলে এটা স্কিপ করেন, এটা লাগবে না। আচ্ছা আপু, আমাকে একটু বলেন যে বাস পাস্ট নিস্ট অর্থ কি? কোনটা ম্যাচিং করছে না, আচ্ছা আচ্ছা। কোনটা ম্যাচিং করছে না মানে কোন সেন্টেন্সটা ম্যাচিং হচ্ছে না, বাকি দুইটা ম্যাচিং হচ্ছে, এটা মিন করছে। আচ্ছা। তো এই দুটা সেন্টেন্স একই ধরনের, এটা আলাদা, এজন্য। আচ্ছা, বিলাইস্টিপ্টের আর্টিকেল কি, দেয়ার। দেয়া বিলাইস্টিপ্ট, তাহলে সে যখন অবজেক্টের জায়গায় বসছে আর্টিকেল চেঞ্জ হচ্ছে, তাই তো। তো এখানে কিন্তু ভালো করছেন। আহ, তাহলে জুফা, দাস ফ্লাইশ, কারণ অন্যগুলির আর্টিকেল কি,
দেয়ার কম্পিউটার, দেয়া কম্পিউটার, তারপর দেয়ার টেক, দেয়াতে দেয়ার জুফা, বৃষ্টিস। এরপর এখানে বলছে ভিজ দাস বেটা, আবহাওয়া কেমন। তো এটা কি সানি ওয়েদার। হ্যাঁ, তো আমরা এখানে বলতে পারি জোনিস। তো এটা তো সবাই ভালো করছেন, জুফা, গুড। এরপর হলো আমার মডাল ভার্ব। হ্যাঁ, বিজ দু মিট মে আইনস কিনো কমেন, তুমি কি আমার সাথে সিনেমাতে আসবে। তখন কেউ অ্যান্সারে হয়তো বললো যে নাইন, ইস্কান লাইডার নিস্ট। হ্যাঁ, তো এখানে আপনাদের অ্যান্সার কিন্তু সঠিক। হিসাবে ড্যাশ কম্পিউটার, তাহলে হিসাবে কম্পিউটারের আর্টিকেল ফার্স্টে কি। সঞ্জনাপুর কি এটা হয়েছে, হইলে বলেন তো যে। দেয়ার আচ্ছা কম্পিউটার, হ্যাঁ, এটা আইনের নাম। কেন কম্পিউটার আর্টিকেল হলো দেয়া। হ্যাঁ, আমাদের যেগুলি দরকার হলো কম্পিউটার, স্ক্রিপ্ট, চা, কফি, যে কোনো ধরনের স্ক্রিপ্ট। হ্যাঁ, ব্লুন্ট স্ক্রিপ্ট, ব্লাই স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট শব্দের অর্থ পেন্সিল, অথবা অনেক সময় কলমও স্ক্রিপ্ট মিন করে। তো এটা যেহেতু এক্সামে আসবে, তখন আমরা কি বলবো, গেবেন জি মিয়া আইনেন স্ক্রিপ্ট বিতে। হ্যাঁ, আপেলও থাকে, গেবেন জি মিয়া আইনেন আপেল বিতে। আপেল। কেন ইস এসে আইনেন আপেল, এটা আবার ঠিক করছেন সবাই। kühnen Sie mir bitte einen Stift geben, এই বাক্যটা এক্সামে আমাদের দরকার হবে। kühnen Sie mir bitte ein Handy geben, কারণ কি দাস হ্যান্ডি, হ্যান্ডি কিন্তু দেয়ার না, ঠিক আছে। হ্যান্ডি আর্টিকেল দাস, বুকও কিন্তু দাস, এর জন্য ওগুলির কোনো চেঞ্জ নাই। তিস আবার দেয়া, হ্যাঁ, এজন্য আইনেন, এটা ঠিক আছে। তাহলে চেয়ার, টেবিল, কম্পিউটার, কলম, এই চারটা আমরা খেয়াল রাখবো আর্টিকেল দেয়া। তো খারাপ না, ভালো করছেন। হুম, লার্নিং ইফেক্টিভ, সমস্যা নাই। তো তাহলে গোয়েথ ইনস্টিটিউটের এক্সাম আমাদের কয়টা পার্টে। 4টা পার্টে। 4টা। হুম, হুম। দেখি আমি একটা ফুল মডেল টেস্ট আগে দেখাই। তো আমরা মডেল টেস্ট আপনাদেরকে কয়েকটা দিয়ে দিব, ফুল মডেল, যে এভাবে এক্সাম হয়। তো স্পিকিং এক্সাম তো ফার্স্টের দিন হবে, বাকি তিনটা এর পরের দিন হবে। তো আমরা একটু একটা ফুল মডেল দেখি। তো এক্ষেত্রে আমরা কিছু বিষয় খেয়াল রাখলে অডিও খুব সহজেই সমাধান করা যায়। তো এই বিষয়টা আমরা একটু আসতেছি। তাহলে আমরা আগে একটা ফেস দেখি এক্সামের। তো এটা হলো আমাদের হোয়েন, অডিও থাকবে, অডিওর সাথে আমাদের কোশ্চেন নাম্বার বলবে। তো আমরা কোশ্চেন আগে পড়ে অডিও শুনে তারপর আমরা এখানে অ্যান্সার করব। তো এই পার্টটা আসলে করলে, কয়েকবার করলে হয়ে যাবে। আর কিছু ভোকাবুলার আছে যে বারবার মোটামুটি কমন থাকে। এরপর আমরা ওরেন এক্সামটা হয়ে গেলে এক্সামিনার তারপর আপনাদেরকে লেজেন্ড শেয়ারবেন, এই দুটো একসাথে দিবে। লেজেন্ড মানে পড়া, টেক্সট পড়ে এসে অ্যান্সার করা, আর শ্রাইবেন লিখিত এক্সাম। তো এটা আমরা একটু দেখছি। লেজেন্ডে এই টাইপের টেক্সট থাকে, তো টেক্সট পড়ে এসে আমাদের অ্যান্সার করা সিস্টেম। তো এক্ষেত্রে একটু কুইকলি অ্যান্সার করার জন্য আমরা দেখা যাচ্ছে যে কিছু সিস্টেম অবলম্বন করতে পারি। তো সেক্ষেত্রে আগে কোশ্চেন পড়ে নিলে আমরা আমার কোশ্চেন ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ফার্স্টের দিকে পাবেন, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার সেকেন্ড প্যারাতেই পাবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সময়, কোথাও সময় উল্লেখ থাকলে, সপ্তাহের দিন, মাস এগুলি উল্লেখ থাকলে, অথবা নেগেটিভ কোনো শব্দ থাকলে সেখানে আমরা বিটুনেন করি, অর্থাৎ এমফাসাইজ করি যে ওটাই আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা। তো এই লাইনটার সাথে আমি এই লাইন এখান থেকে দেখবো যে কোথায় আমার এটার কাছাকাছি যায়।
তো সেই লাইনটা আমার আরেকটা বার পড়লে হয়ে যায়। এখানে এমন না যে আমার একদম টোটাল সব মিনিংটা জানতে হবে, বিষয়টা এমনও না। আমরা কোশ্চেনকে প্রায়োরিটি দিয়ে সেই সেন্টেন্সটা এখানে দেখবো, সেটা আসলে সেটা আমরা দুইবার পড়ে নিলে আল্লাহর রহমতে অ্যান্সার পাওয়া যাচ্ছে। তো এখানে এরকম ফরমিট টাগ, নাকমিট টাগ, সময় উল্লেখ থাকে, সপ্তাহে দিন উল্লেখ থাকে। ওই সময়টার দিকে আমরা ফোকাস করলে অ্যান্সার সহজে পাওয়া যায়। তো এরকম দুইটা টেক্সট থাকবে, ইমেল টাইপের মতো এরকম টেক্সটে পড়ে আমাদের লেজেন্ড পার্টের অ্যান্সার করতে হয়। এটা হলো 1 নাম্বার পার্ট। 2 নাম্বারে দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট অ্যানাউন্সমেন্ট থাকে, এরকম লেখা থাকে। তো আমরা আগে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পরে দেখবো যে আমার সাথে কোশ্চেন অনুযায়ী কোনটা পারফেক্ট হয়। অনেক সময় ওই ভোকাবুলারটা ডিরেক্ট এখানে উল্লেখ থাকে, দেখলেই বোঝা যায় যে এটাই হবে অ্যান্সার। আর অনেক সময় একটু পড়ে নিতে হয় সবটা। তো এটা হলো আমাদের লেজেনের 2 নাম্বার পার্ট। 3 নাম্বারে হলো যে খুবই ইজি, এখানে কিছু শব্দ থাকে একেবারে কমন আসে এক্সামে, হ্যাঁ। আহ, সেখানেও আমরা সময়, সপ্তাহের নাম এগুলি উল্লেখ রাখতে বলি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে। তো এই পার্টের ভোকাবুলার মোটামুটি কমন পাবেন। এখানে দেখা যাচ্ছে লেখা থাকে প্রায় সময় পোস্ট অফিস অথবা কোনো ডাক্তারের চেম্বারের সামনে, ওই চেম্বারটা এই এই দিনে খোলা এই দিনে বন্ধ, এরকম কিছু কথা লেখা থাকে। তো কোশ্চেনে আবার বলে যে এই দিনে চেম্বারটা খোলা, সত্য নাকি মিথ্যা। তাহলে আমরা সেই টাইমটা মিলালেই আমাদের শুধু আহ খুব সহজে অ্যান্সারটা করা যায়। তো এটা গেল আমাদের লেজেন্ড পার্ট। এবার আসছে শ্রাইবেন। শ্রাইবেন মানে লিখিত পার্ট। তো এখানে আমরা ফার্স্ট পার্টে ফার্স্টের এতটুকু আমরা দেখব। এটা হলো আমার মেইন টেক্সট। আর পরেরটুকু জেনারেল ইনফরমেশন থাকে যে আপনি এভাবে ফিল আপ করবেন। তো আমাদের বিষয়টা হলো এই টেক্সটটা থেকে পড়ে এসে আমি এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করবো। তো ইনফরমেশন বেশিরভাগ আপনার নাম, অ্যাড্রেস, আপনার বলতে আসলে এখানে যে টেক্সটটা থাকে ওই টেক্সটে দেখা যাচ্ছে কোনো পার্সন, তার ইনফরমেশন, তো সেগুলি এখানে পূরণ করতে হয়। তো এখানে নাম, বয়স, তারপরে পেশা, তার অ্যাড্রেস, এগুলি আমরা খুব সহজে এটা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে এটার জন্য খুব বেশি ভোকাবুলার বা এরকম কিছু দরকার হয় না। সেকেন্ড হচ্ছে ইমেইল রাইটিং। তো ইমেইল আমরা প্রতিটা পার্ট এক্সামে জানি 25 করে। তো ইমেইলে এখানে 17.6 মার্কস বাকি। ইমেইল লেখার হলো সিস্টেম আছে, খুব ইজি সিস্টেম আছে, ফর্মাল অথবা ইনফর্মাল বুঝে জাস্ট 2-4টা সেন্টেন্স আমরা সেট করে রাখলে যে কোনো ইমেইল লিখতে পারবেন। তো এরপরে ইমেইল দেখে আসতে পারবেন। এভাবে আমরা একটা দেখাবো আজকে, দেখে আপনাদেরকে আরেকটা লিখতে দিয়ে দিব। তো ইমেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এই পার্টে খুব বেশি সিস্টেম অবলম্বন করতে হবে। আহ এরপর আসছে স্পিকিং। তো স্পিকিং এখানে আমাদের ফার্স্ট পার্ট, এটা কমন সব সময়, যে আপনার পরিচয় বলা। তো আল্লাহর রহমতে এখানে যারা আছেন সবাই নিজের পরিচয় বলা এই পার্টটা সবার ক্লিয়ার আছে আই থিংক। এরপরে আসে ছোট ছোট এরকম কাট কাটা থাকে। তো এখানে প্রশ্ন করা এবং অ্যান্সার দেওয়া। তো এখানেও কয়েকটা টপিকস পড়ে গেলেই কমন পাবেন। তো আসলে কমনের কোনো বিষয় না, আমরা এমন ভাবে প্রস্তুতি নিব যে আমার সামনে যেটাই থাকে আমি যেন সেটা পারি। সেটার জন্য আমার অবশ্যই টেকনিক ফলো করার দরকার আছে। এবং 3 নাম্বার পার্টে থাকে এরকম ছোট কার্ড। এটাতে কিন্তু শুধু ছবি থাকে, এখানে কোনো কথা লেখা বা কিছুই নাই। ওকে, 2 নাম্বার পার্টে কিন্তু আমার লেখা ছিল, একটা টপিকস এর নাম লেখা ছিল, সাথে একটা ভোকাবুলার ছিল, যে এই ভোকাবুলারটাকে টাচ করে কেন্দ্র করে আপনি কোশ্চেনটা করবেন। তো আমরা 3 নাম্বার পার্টে দেখতে পাচ্ছি যে আমার কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি জাস্ট এই পিকচারটা দেখে আমার এটা রিকোয়েস্ট করতে হয় এখানে। তো এটাও আমরা দেখাই দিব, একটা সেন্টেন্স মুখস্থ থাকলে এখানে যে কোনোটা আপনি করে আসতে পারবেন। তো স্পিকিং আমাদের স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছে সবারই কিন্তু টোটালটাই কমন আসছে, স্পিকিং রাইটিং দুটাই। সো ঠিক আছে। তা আপনারা তো পারবেনই। স্পিকিং এখনই যদি এক্সাম নেওয়া হয় তা কিন্তু পারার কথা নাকি? যেমন এসে নুনট্রিংকেন, স্পোর্ট, এগুলি তো পড়ছেন মোটামুটি। হ্যাঁ, এসে নুনট্রিংকেন থেমা আর ভিতরে যদি শব্দটা দেয় ব্রড,
তাহলে কেউ কোশ্চেন করতে পারবেন? ব্রট, ব্রট মানে রুটি, কিভাবে কোশ্চেন করা যায়? এসএনজি, এসএনজি জ্ঞান ব্রট, তাই না? অথবা বাস ইজ ডাস। না, বাস ইজ দাস বলা যাবে না, কারণ কি টপিক বুঝে কথা বলতে হবে আর কি। হ্যাঁ, আপনার টপিক বলছে থেমা এসেন উন ট্রিঙ্কেন, তো থেমা রিলেটেড হতে হবে। ওকে। এজন্য যে এসেন কথাটা ওখান দিয়েই নিতে হবে, ঠিক আছে? এসেন জি জ্ঞান ব্রট, অ্যান্সারে ইয়া ইসেছে জ্ঞান ব্রট। তো যেমন লাস্ট ক্লাসে হলো যে শুলে দিয়েছিল সাইফুল, তাই তো? তো ওখান থেকে বেশিরভাগ দেয় লেয়ার। তাহলে তখন জিজ্ঞাসা করবেন বি হাইস্ট এ লেয়ার। আচ্ছা, এখন তো আমি জয়েন করেছি যেহেতু আমরা একটা শর্টলি একটা মডেল কোশ্চেন দেখে ফেলি হুইরেন টাইলটা। হ্যাঁ, আগে কি কেউ হুইরেন মডেল কোশ্চেন করছেন ইউটিউব বা কোথাও? এক্সামে কেমন আসে? ক্লাস শেষ করে আমি কিছু মডেল কোশ্চেন দিয়ে দিব, তো আমরা একটা হুইরেন শুরু করি। তাহলে হুইরেন পার্ট কেমন হয়? এক্সামে অডিও বাজাবে, সেটা শুনে আপনার অ্যান্সার করতে হবে, তাই তো? সেখানে নাম্বারস খুব বেশি থাকে, ঘড়ির টাইমিং থাকে। তো আমি এখান থেকে অডিও প্লে করতেছি, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। সবাই হলো সঠিক অ্যান্সারগুলি চ্যাট বক্সে লিখবেন। ওকে? মুখে বলার দরকার নেই, আমরা সবাই চ্যাট বক্সে লিখবো যে আপনার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে। আর আগে হলো এক্সামের কোশ্চেন পড়ে নিবেন, তারপরে শুনলে ভালোভাবে বোঝা যায়। তো আমরা একদম ফার্স্ট থেকে অডিও প্লে করার ট্রাই করি। তো ফার্স্ট কোশ্চেন একটা আমরা পড়বো এবং তারপরে আমরা অ্যান্সারের দিকে যাব। তাই তো, সময়, নাম্বারস, কে কি অর্ডার করেছে, অ্যানাউন্সমেন্ট, এগুলি আমার অডিওতে বারবারই থাকছে। So, ich teile mein Audio. Teil 1. 1. Guten Tag, Frau Pohl. Hier ist Hübner. Herr Hübner, wo sind Sie? Auf der Autobahn bei München. Wir stehen im Stau. Ich komme eine halbe Stunde später, so gegen 10:30. Gut, Herr Hübner. Danke für den Anruf. Dann bis 10:30 Uhr. 2. Entschuldigung, wo finde ich Frau Dr. Kun? আচ্ছা, এক্সামে তো দুইবার করে বলবে, এখানে অডিওতে একবার যেহেতু বলছে, তো এটা আমি আরেকবার প্লে করতেছি, দেখেছি। 1. Guten Tag, Frau Pohl. Hier ist Hübner. Herr Hübner, wo sind Sie? Auf der Autobahn bei München. Wir stehen im Stau. Ich komme eine halbe Stunde später, so gegen 10:30. Gut, Herr Hübner. Danke für den Anruf. Dann bis 10:30 Uhr. 2. Entschuldigung, wo finde আচ্ছা, তো আমরা সবাই চ্যাট বক্সে একটু অ্যান্সার গুলি লিখে ফেলি। ওকে? কার কাছে কি মনে হচ্ছে? ঠিক আছে, তারপরে আমরা বলতেছি schreiben Sie diese Lösung auf unser Chatbox bitte. হুম, আ, কারণ কি বললো? হালফ এলফ, হালফ এলফ মানে 10:30। পরে আবার ফ্রাউ আবার কিন্তু বললো 10:30। Ja, richtige Lösung ist A. ich Frau Dr. Kunz von der Personalabteilung? এখন আমরা 2 নাম্বারটা শুনি। ফ্রাউ ডক্টর কুনসের রুম নাম্বারটা একটা ফ্রাউ খুঁজতেছে। Frau Dr. Kunz, einen Moment. In der 2. Etage, Zimmer 224. Zimmer 224. Danke. Also আপনারা schreiben করেন die richtige Lösungen, wir können nochmal hören.
Zimmer 224. Danke. Zimmer 224. তাহলে Nummer 2 B. Die richtige Lösung ist Zimmer 224. Danke. also, 3. এখন ড্রায়ে যাওয়ার আগে আমরা একটু পড়ে নিব ওকে Wie kommt der Mann zur Oper? তো এখন আমার রেস্ট লিংক গ্রাডাউস এই বিষয়গুলি আমার মিনিংটা জানা দরকার তাই না তো এখান থেকে বলতে পারে যে তুমি সোজা যাও যে এই যে ক্রুসিং এর ওখানে যে লিংকে যাও এখানে বলছে ক্রসিং এর ওখানে যে তারপরে নাক রেস্ট ডানে যেতে বলছে আর যেটা কোনো গ্রাডে বিশ্ব ক্রুসিং এই যে ক্রসিং এর পর্যন্ত যেতে বলছে তাহলে আমরা এই তিনটের মধ্যে একটা হবে অ্যান্সার আমরা শুনি Entschuldigung, wie komme ich zur Oper? Zur Oper? Das ist ganz einfach. Gehen Sie hier geradeaus die Bismarckstraße entlang bis zur nächsten Kreuzung. Die Oper ist auf der linken Seite. Vielen Dank. Gerne. ওকে তাহলে এখানে একটা লিংকস নাকি রেস্ট বলছে এটা শুনেই অ্যান্সার করে দেওয়া যায় তো ich teile noch einmal Die Oper ist auf der linken Seite. Vielen Dank. Gerne. Straße entlang bis zur nächsten Kreuzung. Die Oper ist auf der linken Seite. Vielen Dank. Gerne. Nummer 3 ist A কারণ রেস্ট এটাও কিছু বলে নাই আবার ক্রুসিং শুধু ক্রুসিং পর্যন্ত যেতে বলছে এমনও কোনো কথা নাই কথা geradeaus বলে নাই রেস্টও বলে নাই nur linken Seite das ist 3A genau so gut gemacht এরপর wo war Herr Dülmann im Urlaub তো in den Bergen am Meer এখানে একটু পেঁচাবে হ্যাঁ বলবে যে ওই জায়গায় আমি আগের বছর গিয়েছি auf der Insel তো এখন hören wir einmal Hallo, Herr Dillmann. Waren Sie im Urlaub? Ja, es war super. Waren Sie wieder auf Sylt wie im letzten Jahr? Nein, in diesem Jahr nicht. Wir sind in die Berge gefahren. Klettern. Und war das Wetter gut? Ja, sehr gut. Es hat nur einmal geregnet. Wie im letzten Jahr? Nein, in diesem Jahr nicht. Wir sind in die Berge gefahren. Klettern. okay schreiben Sie In diesem Jahr nicht. Wir sind in die Berge gefahren. Klettern. Und war das Wetter gut? Ja, sehr gut. Berge gefahren. Klettern. Waren Sie wieder auf Sylt wie im letzten Jahr? Nein, in diesem Jahr nicht. Wir sind in die Berge gefahren. Klettern. Und? তো ফার্স্টে যে সে ফ্রাউটা জিজ্ঞেস করছে কি তুমি কি আপনি কি আগের বারের মতো জুল্ট ইঞ্জেলে কি গিয়েছিলেন ইঞ্জেল যদিও বলে না জুল্ট বলেছে তো বলছে না এই বছরে আমরা ওখানে যাই না এবছর কোথায় গিয়েছি Bergen ja Nummer 4 A genau so genau so এরপরটা যদি আমরা বলি Herr Klimski hat Kopfschmerzen, Bauchschmerzen, Halsschmerzen. তো এই টাইপের কথাবার্তা কিন্তু আমাদের বইয়ের হলো 8 নাম্বার চ্যাপ্টারে ছিল তাই তো যে আমি স্বাস্থ্য রিলেটেড কথাবার্তা কিভাবে বলবো তো হইলেন বিয়া War das Wetter gut? Ja, sehr gut. Es hat nur einmal geregnet. তো ওটা আগেরটা এখনো বলতেছে 5.
Guten Tag, Frau Doktor. Ich brauche eine Krankschreibung. Guten Tag, Herr Kaminski. Was fehlt Ihnen denn? Mir geht es nicht gut. Ich habe eine Erkältung und Fieber. Mhm. Oh, Ihr Hals ist ganz rot. Haben Sie starke Halsschmerzen? Ja, Haben Sie auch Kopfschmerzen oder Bauchschmerzen? nein. Mm, ওকে, তাহলে এখানের অ্যান্সার কি হবে? হ্যাঁ, উনি একজন ডক্টর পেয়েছে, তাহলে সে কফিশমেরসিন এবং বাউফিশমেরসিন সময় কি বললো? 9। তাহলে ও দুটো আর অ্যান্সার হয় না, তাই না? তাহলে দেখি। Gut. Ich habe eine Erkältung und Fieber. এরখেলটুং মানে কি? কাশি হয়েছে। হ্যাঁ, এরখেলটুং ঠান্ডাজনিত সমস্যা। Genau so. mhm. Oh, Ihr Hals ist ganz rot. Haben Sie starke Halsschmerzen? Ja, Haben Sie starke Halsschmerzen? তখন লোকটার সাথে সাথে বললো ইয়া। তো তাহলে Punkt Nummer আমার Antwort হচ্ছে die richtige Lösung ist Nummer C। এরপর আমার আরো একটা কোশ্চেন আছে 1 নম্বর পার্টে। Was wollen die Frau und der Mann Nina schenken? তো এখানে জামা কাপড়ের সময় কেনাকাটা এরা দেখা যাচ্ছে তিনোটাই বলে, হ্যাঁ, যে আমরা কি ওকে এটা দিতে পারি, সাথে সাথে নেগেটিভ একটা কিছু বলবে যে না ও ওটা তো পছন্দ করে না, আমার মনে হয় এটা না দিয়ে ওটা দিলে ভালো হতো। তো দেখা যাক কি বলে। Haben Sie auch Kopfschmerzen oder Bauchschmerzen? Ich schreibe Ihnen ein Rezept. 6. Nina hat bald Geburtstag. Stimmt. Was schenken wir ihr? Ich habe gestern im Kaufhaus einen schönen Pullover gesehen. Ich weiß nicht. Wollte sie nicht ein neues Kleid haben? Nein, sie zieht doch fast nie Kleider an. Dann lieber einen Mantel für den Winterurlaub. Gute Idee. Ich weiß nicht. Wollte sie nicht ein neues Kleid haben? Nein, sie zieht doch fast nie Kleider ক্লাইডের সময় একদম নেগেটিভ করে দিল নি। an. Dann lieber einen Mantel für den Winterurlaub. Gute Idee. Einen Mantel für Winterurlaub. Okay. Dann Nummer 6 ist, die richtige Lösung ist B. B. Genau so. তো করেন wir mal। তো আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট পড়ব। তো এখন মূল কথা হলো আগে চারোটা আমরা কোশ্চেন পড়ে নিব। Auf der linken Seite ist die Humboldt Universität। এটা হলো দেখা যাচ্ছে কোনো টুরিস্ট গাইড সে বিভিন্নভাবে গাইডলাইন করছে যে অমুক জায়গাটাতে হুমবোল্ট ইউনিভার্সিটেট। তো নানান কথাবার্তা এখানে পেঁচাবে। হুমবোল্ট ইউনিভার্সিটেট সম্পর্কে যখন বলবে তখন আমরা খেয়াল করবো যে লিঙ্কেন বলে নাকি রেস্টেন বলে। এট বিয়ারে কস্টেড 1,99 এমন কিছু বলে কিনা। Im Herbst soll man Vitamin C nehmen. Die Vorwahl von Japan ist 0088। হ্যাঁ, জাপানের কান্ট্রি কোড এত। তো এখন দেখি এরা কি বলে। আমার বেবি একটু অসুস্থ, তো আমার একটা টার্মিন পড়ে গেছে, তো আমি আর অল্প সময়ে আছি। তারপরে আপনাদেরকে একটা হৈরন করতে দিব, আপনারা বাসায় একটু করে ফেলেন। আর কালকে যদি কেউ ফ্রি থাকেন কালকে আমরা আরেকটু ক্লাস নিতে পারি, একটা স্পিকিং টা নিতে পারি। স্পিকিং এর হলো জাস্ট 2টা মডেল টেস্ট দিব, এর মধ্যে স্পিকিং করা যেতে পারে। Wenn Sie morgen frei haben. Teil 2. 7. Meine Damen und Herren, wir fahren jetzt über die Schlossbrücke zum Brandenburger Tor.
Karl Friedrich Schinkel hat sie im 19. Jahrhundert gebaut. Auf der rechten Seite sehen Sie die Humboldt-Universität. Sie ist fast 200 Jahre alt. Und links ist die Oper. Universität. Sie ist gebaut. Auf der rechten Seite sehen Sie die Humboldt-Universität. তাহলে আমরা এখন কি শুনলাম? আমরা নুমা দিয়ে লিখবো জীবনে কি রিস্টিস নাকি ফালস? হ্যাঁ, লিংকেন বলছে নাকি রেস্টেন? রেস্টেন যাইতে বলছে। Sie ist fast 200 Jahre. Auf der rechten Seite sehen Sie die Humboldt-Universität. Okay, verstehen Sie? Ja, Nummer 7 ist falsch. 8. Liebe Kunden, heute im Angebot Erdbeeren aus Spanien, 500 Gramm, nur 1,99. Bananen, das Kilo, jetzt nur noch 3,49. Greifen Sie zu! হ্যাঁ, ওই যে খোলা মার্কেটে যেরকম মার্কেট বসে, গ্রাইফেন জিসু মানে আপনি নিয়ে নিন, এই মিনিংটা করতেছে। তো এখন কোরিয়ান বিয়া মাখাইমাল 3,49. Greifen Sie zu! Bananen, das Kilo, jetzt nur noch 3,49. Greifen Sie zu! বিয়ারে যখন বলছে Beeren aus Spanien. Liebe Kunden, heute im Angebot Erdbeeren aus Spanien, 500 Gramm, nur 1,99. Bananen, das অ্যাড বিয়ারের সময় কি বলছে? 1,99। তাহলে এটা আমাদের রিস্টিস gemacht. Ja, genau so richtig. Und danach hören wir ম্যাম die dritte. অ্যাডভেরেন মানে কি? Greifen Sie zu! বিয়ারের মানে হলো স্ট্রবেরি। আচ্ছা, স্ট্রবেরির দাম 1,99। তো বিয়ারে বলার পরে যখন প্রাইসটা বলবো ওই সময় খেয়াল রাখবেন যে 1,99 বলছে না অন্য কিছু বলছে। অর্থাৎ কোনো জায়গায় কোনো নাম্বারস দেখলে বুঝবেন যে ওটার মধ্যে অ্যান্সার। ঠিক আছে, তাহলে নাম্বারসে ফোকাস করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। কোনো জায়গায় যদি আলফাবেট থাকে, হ্যাঁ এখানে ভিটামিন সি নেওয়ার কথা বলছে, তাহলে খেয়াল করবেন যে ভিটামিন সি বলে না ভিটামিন ডি বলে। তো এখানে সেই বলার কথা, দেখা যাক পরের কোশ্চেন। নাম্বার যে জায়গায় থাকে শুধুমাত্র নাম্বারসের দিকে খেয়াল করলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। ফুল টেক্সট মানে একদম সম্পূর্ণ বুঝতে হবে এমন না। 9. Es ist Herbst. Draußen ist es nass, kalt und stürmisch. Erkältungen nehmen zu. Was kann man dagegen tun? Vitamin C von Centrum hilft. Vitamine von Centrum haben immer die gleiche hohe Qualität. 10. Ich hätte gern die Vorwahl von Japan. Japan? Moment. তাহলে আমার nummer 9-এর অ্যান্সার চলে গেছে। কি হবে? Im Herbst soll man রাইট Vitamin C nehmen. হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে যে আমার যখন একটু ঠান্ডা পড়ে তখন চারদিকে আর খালঠুং, তাহলে মানুষের ভিটামিন সি নেওয়া উচিত, তাই না? ওটা করেন বিয়া নকেন। Qualität. হ্যাঁ, বিষয়টা কি এখানে রিস্টিস অথবা ফালস। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা রিস্টিস হলে সঠিক হলে রিস্টিস প্রসেন করবে, ফালস হলে ফালস। 10. Ich hätte gern die Vorwahl von Japan. Japan? Moment. Ja, das ist die 0081. 0081. Vielen Dank. এটা ফলস। এটা ফলস। তাহলে nummer 9 হলো রিস্টিস আর nummer 10 ফালস, তাই তো? হুম। 081.
Vielen Dank. 0081. Vielen Dank. ওকে, এবার উম, Nummer 3, এখানে আবার আমরা 2 বার করে শুনবো। তো আমরা এক একটা করে যাই। Wohin fährt der Mann? Nach Hause, ins Büro, nach Köln। তো এক্সামে আমাদের হলো অডিও শোনার জন্য একটু সময় দিবে। তো যে সময়টা আমরা অডিওর আগে পাবো সেটা আগে কোশ্চেন ভালো করে পড়ে এদিকে মার্ক করে নিব, তাহলে অ্যান্সার দিতে সুবিধা হবে। সময় কেটা ম্যাডাম, প্রত্যেকটা কোশ্চেনের আগেই পাবো নাকি পুরো টাইলস আগে পাবো? এখানে অডিওর মধ্যে আমাদের বলবে যে আমরা আহ, এখন 3 নাম্বার পার্ট শুরু করব, আপনাদের হলো 30 সেকেন্ড সময় আছে, আপনারা এটা একটু পড়ে নিবেন। তো ওই সময়টা আপনারা পড়বেন পুরাটা টাইল ধরে। Ich habe dieses Audio verloren. Ja. Teil 3 11 Hallo Petra, der Termin in Köln hat länger gedauert. Ich bin erst jetzt losgefahren. Ich fahre nicht mehr ins Büro und komme gleich nach Hause. Bin so um 6 Uhr da. Brauchen wir noch etwas für das Abendessen? 12 Hier ist der Anrufbeantworter von Dr. Pia Mocker. Die Praxis ist geschlossen. Sie erreichen uns montags und donnerstags von 11 bis 9. Hallo Petra, der Termin in Köln hat länger gedauert. Jetzt losgefahren. আচ্ছা, এই লাস্টের পার্ট আবার 2 বার শোনাবে, ওটা আপনারা ইজিলি পারবেন। হ্যাঁ, আমি মডেল টেস্ট যেটা করালাম এটা বাসায় দিয়ে দিতেছি, আর নতুন আরেকটা দিব, আপনারা একটু ট্রাই করেন।